বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম আজ মার খাচ্ছে, বাংলাদেশের জন্য তাতে করে আমাদের করণীয় কি? চুপচাপ মার খাওয়া না জিহাদ করা, প্রতিবাদ করা? কোনটায় না কোনটা হ্যাঁ? আচ্ছা বলেন তো আপনি কি করতে পারবেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন বলি, তিনি বলছেন আমরা সব গলায় দড়ি দিয়ে মরে যাই। আমরা যেটা করতে পারি সেটা সর্বোচ্চ হচ্ছে তাদের জন্য অবশ্যই দোয়া করব, অবশ্যই দোয়া করব। প্রথম কাজ দোয়াতে ইয়া মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সময় তিনি শুধু দোয়া করতেছিলেন, যুদ্ধ তিনি করেন নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে আর তিনি দোয়া করছেন। একদল যুদ্ধ করবে, একদল দোয়া করবে। আমাদের ভাইরা যারা যুদ্ধ করছে তাদের জন্য আল্লাহ যেন তাদের পদযুগলে কি দেয়? স্থিতি দেয়, তারা যেন ভালো করতে পারে। এই জন্য আমরা সবসময় দোয়া করতে থাকবো। রাতের অন্ধকারে যখন নামাজে যাবো, সেজদায় যাবো, তখন কি করবো? তাদের জন্য, ভাইদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে কি করে? বিজয় দান করে। এভাবে দোয়া করবো আমরা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তাদের অর্থ সাহায্যের দরকার হলে তাদেরকে অর্থ সাহায্য পাঠাবো। কিন্তু আমরা যাব না কেন? কারণ বর্তমান যুদ্ধ সাধারণ মানুষের করে না। বর্তমান যুদ্ধ হয় কি? সেনাবাহিনীরা করে। সাধারণ মানুষ বর্তমানে যুদ্ধ করতে, ওখানে সাধারণ মানুষটা বিপদের কারণ। কারণ একটা বোমা পড়লে সাধারণ মানুষ বেশি মরে যায়। এই জন্য তারা ব্যাংকার খুঁজে, কোথায় লুকাইতে পারে সেটা খুঁজে। আপনার সেই ট্রেনিং নাই, সেই চেষ্টাও নাই, সেটা অনুমোদনই তো নাই। কারণ দেশে অনুমতি না দিলে, রাষ্ট্রপ্রধান ব্যতীত আপনি যেতেও পারছেন না। কিন্তু আপনি শুধু বাকি আছে দোয়া, হ্যাঁ, বলে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়া। বিশ্বের বিভিন্ন জায়গাতে আপনি যদি কোনো বড় কোনো পদে থাকেন সরকারি, তাদের কাছে বলা যে এদেরকে সাহায্য করার জন্য আমরা কিছু করি। অথবা যদি আপনি যদি রাষ্ট্র ইন্টারন্যাশনাল কোনো ব্যক্তিত্ব হন, জায়গায় যাইয়া মানুষের কাছে ওদের পক্ষে কথা বলবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু যদি আপনি এখন বের হন যে আমার বাইরে কষ্ট পাচ্ছে, আমি আগুনের জন্য বের হই, তাহলে এটা জেহাদ নয়, এটা হলো কি? আত্মঘাতী কামনা। এটা করা যাবে না, কারণ এটা আসলে হয় না। আপনি ভালো করে দেখেন, আমাদের পাশে মায়ানমারে আমাদের ভাইরা মারা গেছে না? সতর্ক আমরা কি কিছু করতে পারছি? কারণ আসলে আমরা তো ঠিক করবো ভাই, আমার তো এটা ট্রেনিংও নাই, কিচ্ছু নাই। আর ট্রেনিং দিয়েও কাজ হবে না। যে এখন বেশিরভাগ যুদ্ধ হয় মিটারে, অস্ত্র নাই, কিচ্ছু নাই। আমরা শুধুমাত্র হাতের অস্ত্র, এটা দিয়ে যুদ্ধ করবো, কিচ্ছু হবে না এটা দিয়ে। ওটা দিয়ে কিছু করারও নাই। আমাদেরকে এখন যে করতে হবে যে এটা হলো আমাদের যা বলছে এটা, এবং আমরা রাষ্ট্রের কাছে বলতে পারবো যে রাষ্ট্রীয় ভাবে আমরা তা চাই, আপনি তাদের পক্ষে দাঁড়ান। আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র সবসময় মাজলুমের পক্ষে দাঁড়ায়, এটা আমরা দেখেছি। ফিলিস্তিনদের পক্ষে সবসময় কথা বলে। আর ইয়াদের রোহিঙ্গার ভাইদের তো জায়গায় দিয়েছে কষ্ট করে, প্রথমে তো তাদেরকে সাহায্য করার জন্য শত চেষ্টা করেছে। তাহলে আর কি করতে? ওরা তো চেষ্টা করে যাচ্ছে। আপনারাও সব জায়গাতে কথা বলবেন যাতে করে ইমানদাররা ইমান তাজা থাকে এবং নাস্তিক তৈরি না হয়। আমাদের মধ্যে কিছু এরকম শয়তানও তৈরি হতে পারে যারা আবার এদের বিরুদ্ধে কথাবার্তা বলবে, যে মানে ইমানদারদের বিরুদ্ধে কথাবার্তা লোক তৈরি হতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করি আমাদের ইমান তাজা রাখার জন্য যুবকদেরকে সাবধান করবে যে সাবধান, আমাদের মতো রাষ্ট্র এরকম বিপদে আটকিতে পারে। কারণ আমাদের মতো রাষ্ট্র হচ্ছে চারদিক থেকে শত্রু বেষ্টিত, ঠিক না? এই অবস্থা আমাদেরকে ইমান নিয়ে, ইমানি মজবুতি আমাদের তৈরি থাকতে হবে, যাতে করে আমাদের দেশে কোনোদিন কাফেররা হামলা করতে না পারে। আমরা যেন সেই জন্য প্রস্তুত থাকতে পারি। এগুলি নিজেরা তৈরি, কিন্তু কথা বলতো আরেক দেশে গোপনে কাপড়ে যাইয়ে যুদ্ধ করার চিন্তা ভাবনা করবেন না, দয়া করে।